তারাতলায় এই ভয়াবহ বিপর্যয়ের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বিবৃতি দেওয়ার সময় কেএমসিতে যেভাবে কালীর নেক্সাস কাজ করত তা নিয়ে সরব হয়েছিলেন তিনি। এবং তারপরেই আমরা জানি গতকাল এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কলকাতা পুরসভায় কিভাবে চলতো এই ধৃত কালীচরণের মডিউল, কালীচরণ ছাড়া আর কে এই চক্রে ছিল, এই সম্পর্কে আরো বিস্তারিত আমরা তথ্য জানবো। আমাদের অপর প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ময়ূক, দেখো, কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গতকাল প্রথমে ডিটেন করা হয়। স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা অফিসার তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপর তাকে রাত 9টা নাগাদ লালবাজারের তরফ থেকে বলা হয় যে তাকে অ্যারেস্ট করা হলো এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে তারাতলা কেস কানেকশনে। কালীচরণ বন্দ্যোপাধ্যায় WBCS এক্সিকিউটিভ অফিসার এবং তিনি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি হিসাবে কাজ করতেন কলকাতা পুরসভাতে। তিনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন পুরসভায়, যেটা খবর পাওয়া যাচ্ছে যে কলকাতা পুরসভার প্ল্যান থেকে বিল্ডিং ডিপার্টমেন্টের বিভিন্ন প্ল্যান স্যাংশন থেকে শুরু করে কোনো কাজই এই কালীচরণ ব্যানার্জি তার সম্মতি ছাড়া চলতো না এবং পুরোটাই কালীচরণ কন্ট্রোল করতেন, পুরো মডিউলটা। এবার এটাই এখন তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করছেন যে এই মডিউলের মধ্যে কি কি জিনিস অন্তর্ভুক্ত ছিল, কেন কালীচরণ এতটা অপরিহার্য হয়ে গেছিল, কেন বাকি লোকেদের থেকে তার কাছেই সবাই আসতো এবং কি ম্যাজিকে সমস্ত কাজ তিনি তাড়াতাড়ি করে নিতেন। তাহলে কি তার এগেন্সে তিনি কারো কাছে কিছু চার্জ করতেন? না হলে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর কার হাত ছিল? এই সবকিছু এখন তদন্তকারী আধিকারিকরা জানবেন। ইতিমধ্যেই কোর্ট লকআপে নিয়ে আসা হয়েছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেটের এজলাসে আর অল্প কিছু সময়ের মধ্যে শুনানি প্রক্রিয়া শুরু হবে। পুলিশ নিজেদের হেফাজতে আবেদন জানাতে পারেন এবং পরবর্তী ক্ষেত্রেই হেফাজতে নিয়ে পুলিশ আধিকারিকরা জানবেন যে কিভাবে মডিউল কাজ করত এবং কেন কালীচরণ পুরসভাতে এতটা অপরিহার্য হয়ে উঠেছিল। ধন্যবাদ ময়ূক। এখনো মনে করা হচ্ছে যে বেশ কয়েকজন সেখানে আটকে থাকতে পারে, তার জন্য সকাল থেকেই তৎপরতার সঙ্গে উদ্ধার কার্য চালিয়ে যাওয়া হচ্ছে। তারাতলার এই ভয়াবহ বিপর্যয়, যেখানে 15 জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, 18 জন SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন। NDRF और रेल साथ मिलके काम करती है, तो हमें पता है उनके इन्वेंट्री में क्या क्या इक्विपमेंट्स हैं। तो प्रोसेस को थोड़ा फासन करने के लिए आज हम प्लान कर रहे हैं, थोड़ी एग्रेसिव कटिंग करेंगे, क्योंकि जितने फ्लोर्स पे हैं विक्टिम्स की संभावना उसको हम लोगों ने एकदम क्लोज इन कर लिया है। तो बाकी जो लेफ्ट आउट इलाके इसको एग्रेसिव कटिंग के लिए रेलवे से रिक्वेस्ट किया है, उनकी भी टीम हमारी टीम के साथ काम कर रही है और कोशिश है। अभी हमने फिर से दोबारा एरिया को एनालिसिस करने के बाद 3 ऐसे स्पॉट्स को आइडेंटिफाई किया है जहां हमें सस्पेक्ट हो रहा है। वहाँ पूरे ऑपरेशंस कंटिन्यूअस अभी तक चल रहे हैं बिना नॉन स्टॉप, और टीम्स हमारी लगी हुई है। उनके निकालने के बाद एरिया स्कैन किया हमने, हमारी वेरियस टाइप्स ऑफ इक्विपमेंट्स है जिसकी हम मदद ले रहे हैं। टेक्नोलॉजी हमारी पूरी बेस्ड है। अभी हम सेंसर्स को यूज़ कर रहे हैं, लाइव डिटेक्टिंग सेंसर्स यूज़ कर रहे हैं, लोकेटिंग कैमरास यूज़ कर रहे हैं, सी थ्रू रडार्स यूज़ कर रहे हैं, जिसके थ्रू हमें कुछ उनका टेल साइन मिले। एबीपी आनंद एगिए थाके एगिए राखी। Thank you.